রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন দেখা দেখুন ডান দিকে তাকাইন তাকাইয়া দেখুন কেউ নাই রে, বাম দিকে তাকাইন তাকাইয়া দেখুন কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের কার্যক্রম শুরু করবেন, হিসাব নিকাশ তখনও আরম্ভ হইছে না। সূর্য মাথার উপরে আইব, পৃথিবী তামার হইব, মানুষে নিজের গামর মাঝে হাবুডুবু খাইতে থাকবো, মানুষে পানির পিপাসা এমন কাতর হইব, জিব্বা বাহির হইয়া নাবির কাছে লটকে যাইব, কি মানুষে খালি পানি পানি করতে থাকবা। এমন কিছু প্রশংসা আল্লাহ করবো যে প্রশংসা গুলা সেই সময় আল্লাহ আমার দিলের মাঝে ডালিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাই জীবন মিডিয়া। তো মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের আলোচনার বিষয় জানে নিয়ে তিনি কে? তিনি সৃষ্টির দিক দিয়া সর্বপ্রথম যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ পাকে সৃষ্টি করল না। আজকের মাহফিলের আলোচনার বিষয় কাকে নিয়ে? যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং যিনি সর্বশেষ নবী এবং রাসূল। আজকের মাহফিল কারে নিয়া? আজকের মাহফিলের আলোচনার বিষয় কারে নিয়া? বলে যিনি কিয়ামত যখন আল্লাহ রাব্বুল আলামিনে সংগঠিত করবা, যাকে তার রওজায়ে আতহার থেকে না তোলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের পরিপূর্ণ মুআমালাত আরম্ভ করতে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর মান কত বেশি। যখন কিয়ামত সংগঠিত হইব, কিয়ামত প্রথম কার্যক্রম এটা পৃথিবী ধ্বংস করা হইব। যখন কিয়ামতের ফাইনালি কিয়ামতের কার্যক্রম যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুরু করার ইচ্ছা করবা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম করবা, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দেও, পৃথিবী থেকে যত মানুষের রূহ আছে সকল মানুষ রূহ সহ যেন কিয়ামতের ময়দানে হাজির হয়ে আমি কিয়ামতের কার্যক্রম অনুষ্ঠিত করিলাইতাম। তুমি সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দাও। ফেরেশতা কারা বলে যারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা আল্লাহর হুকুমের অবাধ্য হন না, এক চুল পরিমাণ আল্লাহর হুকুমের 19-20 করেন না, তারা হইলা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করেন, হে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দেও, আমি আল্লাহর ইচ্ছা হইল কিয়ামতের কার্যক্রম সংগঠিত করিলাইতাম। তো উচিত ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে সাথে সাথে জি ফুৎকার দিলাইতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, এই হুকুমটার লাগি আমি আপনার দরবারে মাফ চাইয়া, কি চাইয়া? মাফ চাইয়া, আল্লাহ আমারে আপনি মাফ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হুকুম করেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা যে আল্লাহ এই হুকুমটা আপনার অর্ডারের সাথে সাথে যে পালন করতে দেরি হয়, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়া। তুমি কি চাও? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দিবা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমারে হুকুম করছেন সিংহায় ফুৎকার দিতাম, আমি যদি সিংহায় ফুৎকার দেই আর আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতর থেকে যদি আমার সিংহার ফুৎকার শুনিয়া তিনি খাফিয়া উঠে যায়, তান আরামর ঘুম যদি ডিস্টার্ব হয়ে যায়, তান আরামর ঘুম যদি আমার সিংহার ফুৎকারের আওয়াজ শুনিয়া তাই বিরক্ত বোধ করেন, তান আরামর ঘুম যদি ভাঙ্গি যায়, তাহলে তান রূহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, আমি ইসরাফিলের জীবন বরবাদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে ভাই, ফেরেশতারাও জানতা যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট রাখা লাগবে। না হয় ফেরেশতারা যদি এই কথা না জানতা যে আল্লাহ রাজি এবং খুশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্টির ভিতরে, তা না হইলে তো আল্লাহর অর্ডারের সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়া শুরু করলো। ফেরেশতারাও জানো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, উচ্চ আওয়াজে হোক আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আমার হাবিবের অনুসরণ হল না,
সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো, আমি আল্লাহর কথা মানলো। সুবহানাল্লাহ। যে কেউ আমার রাসূলের আনুগত্য করলো সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ইচ্ছা হয় কিয়ামতের কার্যক্রম আপনি সংগঠিত করাইলেইতা, তাহলে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান রওজায়ে আতর থেকে আপনি উঠাইলাউকা। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিয়ে দিবা, তাহলে যাও, তুমি যাও, আমার হাবিবরে আরামর ঘুম থেকে তুমি ডাকিয়া তুলো। তো ইলা কথা শোনার সাথে সাথে উচিত আছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারি মদিনায় তৈগাতেই আল্লাহর হাবিবরে তুলতাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার আল্লাহর দরবারও মাযুরিয়ত পেশ করবা, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে যাওয়া লাগে, কিভাবে দাঁড়ানো লাগে, কিভাবে তান্নে আরামর ঘুম থেকে তোলা লাগে আমি ইসরাফিল তো জানি না। যদি আমার তোমার হাবিবরে ডাকার মাঝে কোনো ধরনের অসঙ্গতি হয়ে যায় আমি ইসরাফিল বরবাদ হয়ে যাব। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফেরেশতাগুলোর সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ২৪,০০০ বার রাসূলুল্লাহর দরবারে আসা যাওয়া করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শান কোন দিক দিয়ে আপনি ছোট করে দেখবা? কোন নবী দেখা যাচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০ বার আইছেন, কোন নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ২০ বার আইছেন, কোন নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০ বার আইছেন। এইভাবে সংখ্যায় উপর নিচ আছে, কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দীর্ঘ ২৩ বছর জিন্দেগিতে হযরতে জিবরিল আমিন ২৪,০০০ বার আইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শান এবং মান এত বেশি, আমার নবী যখন আরামের ঘুমের মাঝে থাকতা জিবরিল আমিনে ওহী লইয়া আইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে ডাকাডাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহর ঘুমের ভিতরে খবর মাঝে ওহী নাজিল করিলাইতা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটাই ছিল, স্বপ্নটাই ছিল ওহী। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কইল, জিবরিল রে দয়া করে খাদর লাগি আপনি মনোনীত করুন। জিবরিলের জানা আছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া লাগে, কিভাবে আল্লাহর হাবিবের আরামের ঘুম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটানি হইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া দেখব সমস্ত পৃথিবী সমতল ভূমি কোন জায়গা কোনো পরিচয় নাই। আল্লাহর দরবারে কইবা, আল্লাহ আগে তো তোমার হাবিবের দরবারে আমি যাইতাম, এখন তো সমস্ত পৃথিবী একাকার হয়ে গেছে। আমার এমন কিছু আলামত আপনি দেও, কাজে আলামত দেখি আপনার হাবিবের রওজায়ে আতর আমি পরিচয় করতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিবা, ও জিবরিল যাও জমিনের যে জায়গার মাঝে দেখবা জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূরের বাতি জ্বলে, সেই জায়গা দিয়ে আমার হাবিবরে তুমি আরাম পাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নূরান্বিয়ত দান করছিলা, যার নূরের আলোয় এই तमाम জাহান আলোকিত হইছে। সুবহানাল্লাহ। যিনি জন্ম লগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার থেকে এমন নূর বাহির হইছে, মা আমেনায় কই আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে বদন মুবারক থেকে এমন একটা নূর বাহির হইল যে নূরের আলোয় আমি শাম সিরিয়ার পাশাব পর্যন্ত আমার রুম থেকে আমি দেখি লইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন শরীফের নূর। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুধ পান করার লাগি মক্কা নগরী থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান বাড়িতে লইয়া গেল, তো হালিমাতুস সাদিয়ার এলাকার মানুষগুলো দেখো যে সারা রাত্রিভর বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত দেখা যায় হালিমার ঘর খালি, হালিমার ঘর আলো জ্বলতে আছে, হালিমার ঘর আলো জ্বলতে আছে। হালিমার ঘর মনে হয় সারা রাত্রিতে বাতি জ্বলে, কখনো নিবানি হয় না। প্রতিবেশী হলে জিজ্ঞেস করলাম, হালিমা আমরা রাত্রিতে ৬টার সময় ঘুম ভাঙবো আর তোমার ঘরের দিকে আমরা নজর যাও, আমরা দেখি সারা রাত্রিতে তোমার ঘরের ভিতরে, তোমার ঘরের ভিতর আলোকিত দেখা যায়। তুমি কি রাত্রিতে ঘুমানোর পূর্বে বাতি নিবাইয়া ঘুমাও না নি? সারা রাত তোমার ঘরে কিভাবে আলো জ্বলে? এত তেল তুমি হই ভাইলা। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে মুস্তাফা রাসূলুল্লাহ হালিমার ঘরে গেছেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে গেলাম, আর হালিমার সোনায় সুহাগা, হালিমার খালি ঘর আল্লাহর নিয়ামতে ভরপুর হইতে থাকলো। সুবহানাল্লাহ। প্রতিবেশী হলে জিজ্ঞেস করেন, গো হালিমা সারা রাত্রিতে তোমার ঘরে বাতি জ্বলে, তুমি বাতি নিবাইয়া ঘুমাও না নি? হালিমাতুস সাদিয়া জানাইয়া দেন, রে আমার প্রতিবেশী হল জানিয়া রাখো, যেদিন থেকে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আমার কলিজার টুকরা, আমার বুকের দোল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কা থেকে আমি দুধ পান করানোর লাগি আমার গৃহে নিয়ে আইলাম, জানিয়া রাখো আজ পর্যন্ত আমার ঘরে বাতি জ্বালানি লাগছে না। সুবহানাল্লাহ। আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুলে নেওয়ার পরে আমি যদি কোনো অন্ধকার করে যাওয়ার প্রয়োজন হয়, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুলে নিয়ে সেই অন্ধকার করে ঢুকলে পড়ে মুহাম্মদের চেহারার আলোয় সমস্ত ঘর আলোকিত হয়ে যায়। রে আমার প্রতিবেশী, তোমরা রাত্রিবেলায় আমার যে গৃহে, যে কক্ষে সারা রাত্রি ভর লাইট জ্বালানো অবস্থায় দেখো, বাতি জ্বালানো অবস্থায় দেখো, আলো দেখো, এই গৃহে আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া ঘুমাই। তোমরা জানো না আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া যে করে আমি ঘুমাই, সেই ঘর তো মুহাম্মদের চেহারার আলোয় আলোকিত হয়। এমন একটা আলো বাহির হয় যে আলোয় আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া যে গৃহে রাত্রে থাকতা, সেই গৃহ আলোকিত হইত। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন শরীফ থেকে আসমান পর্যন্ত একটা নূরুল লাইট জ্বলতে থাকতো। হোক সুবহানাল্লাহ। এই ঘর হালিমাতুস সাদিয়ার ঘর, এই ঘর তো সাধারণ কোনো ঘর নাই, যেই ঘরে শিশুকালীন সময়ে আখা মাওলা তাজদারে মদিনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরাম আসল। হোক সুবহানাল্লাহ। এই ঘর কত বেশি দামি, হালিমাতুস সাদিয়ার ঘর কত বেশি, যে ঘরে আল্লাহর হাবিবে তার শিশু বয়সে অনেক দিন, অনেক বছর এই ঘরে তিনি খাটিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি খাওয়াত আসলাম হযরত জিবরিল আমিন রে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, যে জায়গা দিয়ে জমিনের যে জায়গায় গিয়ে নূরের সুতুন দেখবা, নূরের আলো ঝলমল করতে দেখবা, সেখানে গিয়ে আমার হাবিবরে তুমি ডাক দিবা। হযরত জিবরিল আমিন এই পৃথিবীতে আগমন করেন, জমিন আইন আয়া নূরের আলো যেখানে জ্বলতে আছে, সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহরবানি করি আপনি আরামর ঘুম থেকে তশরিফ লইয়া আইয়ুকা। আল্লাহ রাব্বুল আলামিনের মনসা কিয়ামত সংগঠিত করিলাইতা। জিবরিল আমিন আল্লাহর হাবিবের দরবারে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সালাম দেন। হাদিস শরীফের মাঝে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে তাকি এইভাবে শরীর থেকে বালি জাড়ি জাড়ি আল্লাহর হাবিব জমিন তশরিফ রাখো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জিবরিল আমিন দেখা দেখুন ডান দিকে তাকাইন তাকাইয়া দেখুন কেউ নাই রে, বাম দিকে তাকাইন তাকাইয়া দেখুন কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। এবারে জিবরিল আমিন ডাক দেন, জিবরিল তুমি কেন আমারে ডাক দিলাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম আপনি তশরিফ লইয়া আইতা, আপনি তশরিফ উঠাই লাইতা, কারণ আল্লাহর হুকুম হইল কিয়ামত সংগঠিত করি লাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে কোনো মানুষ না দেখিয়া আল্লাহর হাবিবে খান্দইনার কইন্দে ভাই জিবরিল তুমি এখন নি আমারে আমার রোজা থেকে তুলা তাইলাই, না জানি আমার উম্মত হলে কিবা নবী নবী হইয়া আমারে ডাকতে আসে, না জানি আমার উম্মত কুলচিনা তোর ফুল উঠিয়া বিপদ পড়ে গেছে, না জানি আমার কোন উম্মতর মিজানর বদির পাল্লা নাকি বাড়ি হয়ে গেছে, না জানি আমার কোন উম্মত নি হাউজে কাউসারের পানি লাগে আমি নবীরে আহ্বান করতে আসে, ডাকতে আসে, পিপাসার খাতর হইতে আসে। ও জিবরিল তুমি আমার উম্মত হলরে, তুমি আমার উম্মত হলরে কোন হালত হইয়াইলাই? তো জিবরিল আমিনে সান্ত্বনা দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্তিটা হোকা, আপনি বিচলিত হইন না জানো, ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেশানি করেন না জানো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুআমালাত পরিপূর্ণভাবে সংগঠিত করছেন না। আল্লাহর মন হইল কিয়ামতের সংগঠিত হইবার আগে সর্বপ্রথম আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তাকে তশরিফ উঠাইলাইতা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেমনি ভাবে সৃষ্টির শুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন সংগঠিত হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রওজায় থেকে তাশরিফ উঠাইবা। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কার্যক্রম ফাইনালি কার্যক্রম যখন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবা, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশেই শুরু হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের কার্যক্রম শুরু করবা, হিসাব নিকাশ তখনও আরম্ভ হইছে না। সূর্য মাথার উপরে আইব, পৃথিবী তামার হইব, মানুষে নিজের গামর মাঝে হাবুডুবু খাইতে থাকবো, মানুষে পানির পিপাসা এমন কাতর হইব, জিব্বা বাহির হইয়া নাবির কাছে লটকিয়ে যাইব কি, মানুষে খালি পানি পানি করতে থাকবা। নিজের গামর মাঝে কেউ ঘন্টা ডুবাইল থাকবো, কেউ হাঁটু ডুবাইল থাকবো, কেউ খমর ডুবাইল থাকবো, কেউ নাবি ডুবাইল থাকবো, কেউ সিনা পর্যন্ত ডুবাইল থাকবো, আবার কেউ বা আবার এই নিজের গামর মাঝে নিজে হাবুডুবু খাইতে থাকবো। আর সূর্যটা মাথার উপরে আইব, পৃথিবী তামার হইব, কষ্টর কোনো সীমা নাই, কষ্টর কোনো সীমা নাই, কষ্টর কোনো সীমা নাই, আশ্রয় গ্রহণ করার কোনো জায়গা নাই, আশ্রয় গ্রহণ করার কোনো জায়গা নাই। শেষ পর্যন্ত সবার হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ডালিয়ে দিবা। নবীদের কাছে গিয়া নবীদের কাছে গিয়া দরখাস্ত রাখবা যে আয় আল্লাহর নবী হল, আপনারা আল্লাহর দরবারে গিয়া আরজি পেশ করো, আমরার পক্ষ থেকে সব কাজে আল্লাহ কিয়ামতের কার্যক্রম শুরু করিলাইতা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ মিলিত হইয়া সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের দরবারে যাইবা, গিয়া কইবা হে আমাদের পিতা, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আপনার দরবারে আমরা আইছি। এই কিয়ামতের কঠিন মুহূর্ত আমরা বড় কষ্ট লাগে, আপনি আল্লাহর দরবারও আমরার পক্ষ থেকে সুপারিশ করুকা, আল্লাহর দরবার আপনি আমরার লাগে শাফাআত করুকা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ফাইনালি কার্যক্রম শুরু করিলাম, হিসাব নিকাশ আল্লাহ শুরু করিলাউকা। ওটা আমরা চাই, আর এই কষ্ট আমরা আর সহ্য করতাম পারি, এই কষ্ট আমরা আর সহ্য করতাম পারি। যখন সমস্ত মানুষ সকল আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে দরখাস্ত রাখবো, আপনি হইলে আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম মেহেরবানি করি আপনি আমরার লাগে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের হিসাব নিকাশ শুরু করিলাম। সেই দিন আদম আলাইহিস সালামে সমস্ত মানুষের সামনে নিজের মাজুরিয়ত পেশ করবা, কইবা আজকের দিনকে আল্লাহর সামনে গিয়া তোমার পক্ষে সুপারিশ করার, আজকের দিনে আল্লাহর সামনে গিয়া কথা আমার আমি এর যোগ্যতা রাখি না। আদম আলাইহিস সালাম যিনি আদি পিতা,
সমস্ত মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম তাই মাযুরিয়ত পেশ করবা যে আজকের এই দিনে, এই ভয়াল দিনে, এই কঠিন দিনে, এই মুসিবতের দিনে, যেদিন বিচারের দিনে, বিচার দিবসের দিনে এই ভয়াল মাঠে তোমার লাগি সুপারিশ করতাম আল্লাহর দরবারে গিয়া, এটার যোগ্যতা আমার, এটার যোগ্যতা আমার। তবে ফাসনি দিবা যাও নূহ আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম হইল পৃথিবীর সর্বপ্রথম রাসূল। মুআজ্জাজ হাজিরিন, আদম আলাইহিস সালামে কইবা যাও নূহ আলাইহিস সালামের দরবারে। সমস্ত মানুষ চিন্তা করুক, একদিকে কিয়ামতের কঠিন দিন, এই কিয়ামত ভর্তি মানুষগুলা, ময়দান ভর্তি মানুষগুলা আদম আলাইহিস সালামের পরামর্শ পাইয়া নূহ আলাইহিস সালামের দরবার ভাইয়া, যেভাবে আদম আলাইহিস সালামের দরবার দরখাস্ত রাখছেন এইভাবে দরখাস্ত রাখবা। আপনি তো পৃথিবীর প্রথম রাসূল, আপনি নূহ আলাইহিস সালাম, দয়া করি আমরা লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুক, আল্লাহ যেন হিসাব নিকাশটা শুরু করে দেয়। এই কষ্ট আমরা সহ্য। নূহ আলাইহিস সালাম কইবা আপনারা তো আইসে হয়, কিন্তু আজকের এই দিনে আল্লাহর সামনে গিয়া কথা কওয়ার আমি যোগ্যতা রাখি না। এইভাবে একজন নবী আর একজন নবীর কাছে দিবা, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাও মুসা আলাইহিস সালামের কাছে, শেষ পর্যন্ত আইবা ঈসা আলাইহিস সালামের দরবার। আলহামদুলিল্লাহ, যেই মুহূর্তে কিয়ামতের ময়দানে মানব সকল হযরত ঈসা আলাইহিস সালামের দরবার আইবা, আয়া আগের মতো দরখাস্ত রাখবা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মেহেরবানি করি আপনি আমরার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের হিসাব নিকাশ শুরু করিলা। হযরত ঈসা আলাইহিস সালাম মাযুরিয়ত পেশ করবা, তবে তাই ফাইনালি একটা পথ দেখাইয়া দিবা যে যাও তুমি তাই আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া খাড়া হইয়া আল্লাহর দরবারে কথা হওয়ার মতো যোগ্যতা কেউ নাই, তবে তুমি তাই এমন একজন নবীর কাছে যাও আজকের এই দিনে, কঠিন দিনে, ভয়াল মাঠে, যিনি আল্লাহর দরবারে কথা হওয়ার যোগ্যতাও রাখেন এবং যার কথা আল্লাহ রাব্বুল আলামিনেও শুনবা। তুমি যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সুবহানাল্লাহ, সব নবী এবং রাসূল কয় লাস্তুলাহা, এটার যোগ্য আমরা না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের লাগি যে সুপারিশ করতাম গিয়া, এটার যোগ্য আমরা না, এটার যোগ্য আমরা নাই। এই সময় সমস্ত মানুষ সকল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া দরখাস্ত রাখবা। রাসূলুল্লাহর সাথে সাথে কইবা আনা লাহা, আনা লাহা, অবশ্যই আমি তো এটার যোগ্য, আমি অপেক্ষা করি। আর সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাইবা, দরবারে গিয়া সিজদায় পড়বা। আল্লাহর হাবিব বলেন সেই দিন আমি আল্লাহর দরবারে সিজদাত করিয়া এমন কিছু প্রশংসা আল্লাহ করব যে প্রশংসাগুলো সেই সময় আল্লাহ আমার দিলের মাঝে ডালিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম